আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার, ফেসবুকের অনেক ফ্রেন্ড আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে যে ভাইয়া, শেখ হাসিনা তো ভার্চুয়ালি টেলিগ্রামে বলেছে আমি বাংলাদেশে ফিরছি, ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরছি। এই বিষয় নিয়ে আপনি একটি বিস্তারিত আলোচনা করুন এবং আদৌ কি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরতে পারবে, নাকি এই সকল বিষয়গুলো রাজনৈতিক কারণেই টেলিগ্রামে তিনি বলছে। আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শুধু শেখ হাসিনা ডিসেম্বরের ভিতর বাংলাদেশে ফিরতে চাচ্ছে না, ভারতও চাচ্ছে শেখ হাসিনাকে ডিসেম্বরের ভিতরে বাংলাদেশে ফেরাতে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, কেন এত তোড়জোড় শুরু হয়ে গিয়েছে শেখ হাসিনাকে ডিসেম্বরের ভেতর বাংলাদেশে ফেরানোর জন্য? তার মেইন রিজন হচ্ছে শেখ হাসিনার বয়স এখনো ৮০ বছর হয়ে গিয়েছে। শেখ হাসিনা এভাবে যদি আবদ্ধ হয়ে থাকে ভারতের মধ্যে, তাহলে তিনি অসুস্থ হয়ে পড়বেন, হয়তোবা যতদিন হায়াত পাওয়ার কথা তার আগেই অসুস্থ হয়ে মারা যেতে পারে। এই সকল বিষয় চিন্তা করে ভারতই চাচ্ছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফেরাতে, এবং শেখ হাসিনাও চাচ্ছে যতদিন বেঁচে আছি লড়াই সংগ্রাম করে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যেতে। তিনি আর বাঁচবে কতদিন? বাংলাদেশে ফিরে ধরে নিলাম তিনি আত্মসমর্পণ করলেন, তিনি জেলে গেলেন, অন্তত সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং খেটে খাওয়া মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সকলে উজ্জীবিত হয়ে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। রাজপথ কাঁপাবে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা। এই বিএনপি সরকার বেসামাল হয়ে পড়বে। শেখ হাসিনাকে কি ফাঁসি দিতে পারবে আপনাদের মনে হয়? অসম্ভব। সকল মিথ্যা মামলা উড়ে যাবে। ইন্টারন্যাশনালি ভাবে এ সকল মামলার ব্যাপারে হস্তক্ষেপ করবে, ভারতও মাথা ঘামাবে। কোনোভাবেই সম্ভব হবে না শেখ হাসিনা ফাঁসি দেওয়া এবং শেখ হাসিনাকে বেশি দিন জেলে বন্দি করে রাখা। সো হয়তোবা এই সকল বিষয় চিন্তা করে ভারত এবং শেখ হাসিনা মোটামুটি সকল কিছু গুছিয়ে নিচ্ছে ডিসেম্বরের আগে কিভাবে বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে পারে। সে কারণে শেখ হাসিনা এখন টেলিগ্রাম বলেন এবং বিভিন্ন ভার্চুয়াল বিভিন্ন জায়গায় তিনি এই সকল বক্তব্য দিচ্ছে এবং নেতাকর্মীদের সাথে কথা বললে তিনি বলছে আমি ডিসেম্বরের মধ্যে ফিরবো, এবং ভারতও মোটামুটি সবুজ সংকেত দিয়েছে শেখ হাসিনাকে যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরাবে। সো এখানে কনফিউশন থাকার কোনো কিছুই নেই। শেখ হাসিনা যখন বলেছে মোটামুটি সকল প্ল্যান চলছে, সকল প্ল্যান অনুযায়ী শেখ হাসিনা সকল কিছু গুছিয়ে যদি নিতে পারে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। কারণ শেখ হাসিনা আয়রন লেডি। শেখ হাসিনা ভালো করেই বুঝে আমার বয়স হয়েছে, আমি এখানে এভাবে করে পরে থেকে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে শেষ নিঃশ্বাস ভারতে ত্যাগ না করে বাংলাদেশে গিয়ে অন্তত যুদ্ধ করে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে জাগ্রত করে অন্তত দেশে মারা গেল আমার জানাজাটা বাংলাদেশে হবে। ভারতও সেটা বুঝতে পেরেছে। সো যত তাড়াতাড়ি সম্ভব যত কিছু প্রয়োজন শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে যাওয়ার জন্য সকল কিছু ভারতও করবে এবং শেখ হাসিনাও করবে। ইন্টারন্যাশনালি ভাবে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সকল কূটনীতিক খেলাও কিন্তু খেলতেছে এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও কিন্তু শেখ হাসিনা যাতে খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যেতে পারে সেই বিষয়েও তৎপর হয়ে গিয়েছে। সো বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছেন তারা মোটামুটি সংগঠিত হয়ে যান, প্রস্তুতি নিয়ে নেন। শেখ হাসিনা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর ডাক দিতে পারে, আপনার রাজপথে নেমে আসতে হবে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের জাগরণ ঘটাতে হবে। আর আওয়ামী লীগের জাগরণের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা সহজ হবে এবং শেখ হাসিনাও ডিসেম্বরের ভিতর বাংলাদেশে ফিরতে পারবে। সো যাদের মনে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরা নিয়ে কনফিউশন আছে, আশা করছি আমি যে সকল বিষয় এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি আপনাদের সেই সকল কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ভারতের ব্যাপার নিয়ে আপনাদের যে দ্বিধাদ্বন্দ্ব ছিল, ভারত এখন বিএনপি পন্থী হয়ে গিয়েছে, ভারত আওয়ামী লীগকে মাইনাস করে দিচ্ছে, সেই ব্যাপারটা আপনাদের কনফিউশন দূর হয়ে যাওয়ার কথা। ভারত কখনো তাদের মিত্রদের সাথে বেইমানি করে না। পৃথিবীতে দুইটা দেশ আছে তারা তাদের মিত্রদের সাথে কখনো বেইমানি করে নাই। একে হচ্ছে
ভারত, 2 হচ্ছে রাশিয়া। ভারত ঠিকই তার চাণক্য নীতির মাধ্যমে টেকনিক্যালি ভাবে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফিরাতে হবে সে বিষয়ে অনেক আগে থেকে কাজ করছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশের মধ্যে আবার অ্যাক্টিভলি কিভাবে ফেরাতে হয় সেই বিষয় নিয়েও কাজ করছে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হুট করে ভারত আরেক দেশে হস্তক্ষেপ করে হুটহাট করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে না, এবং আওয়ামী লীগের রাজনীতিও সচল করার জন্য ধামধুম করে এ সরকারকে বাধ্য করতে পারে না। টেকনিক্যালি ভাবে সকল কিছু সাজানো হচ্ছে। ঘর সাজানোর পরে কিভাবে সেই ঘরটাকে চাপ দিয়ে ভেঙে ফেলতে হয় সেটা ভারত ভালো করে জানে। এখন বিএনপির ঘর সাজানো হচ্ছে, বিএনপি কূটনীতিকভাবে ভারতের সাথে সম্পর্ক রাখছে, ভারতও বিভিন্ন বিষয় আমদানি করছে, রপ্তানি করছে, সকল কিছু ঠিক আছে, কিন্তু এমন ভাবে কূটনীতিক চাপ দিয়ে দিবে এই বিএনপি সাজানো ঘর একেবারে ভেঙে যাবে, আর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মধ্যে ফিরে আসবে। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে। তিনি আত্মসমর্পণ করুক, তিনি গোপালগঞ্জ যাক, তিনি যেখানেই যাক, বাংলাদেশে এসে সারা বাংলাদেশের আওয়ামী লীগ অটোমেটিক্যালি উজ্জীবিত হয়ে যাবে, আর সে আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা বাংলাদেশে কেউ রাখে না। সে কারণে এখনো সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানো হয়নি, কারণ এই বিএনপি সরকার ভালো করেই জানে শেখ হাসিনা যদি সকল কিছু গুছিয়ে ভারতের সমর্থনে যদি বাংলাদেশে ফিরে আসে, শেখ হাসিনাকে তো গ্রেপ্তার করা অসম্ভব হয়ে যাবে। যদি সেনাবাহিনী না থাকে আওয়ামী লীগকে দমানো সম্ভব হবে না, কারণ সাংগঠনিকভাবে বিএনপি 20 বছর ক্ষমতার বাইরে থাকার কারণে বিএনপি এখনো সাংগঠনিকভাবে অনেক দুর্বল। জামাত শিবির শক্ত থাকলেও জামাত শিবিরের জনবল কম, আওয়ামী লীগের জনবলও বেশি, সাংগঠনিকভাবে আওয়ামী লীগ অনেক বেশি সক্ষম, এবং আওয়ামী লীগের কাছে হিউজ পরিমাণে টাকার অ্যামাউন্ট আছে। সো আওয়ামী লীগ চাইলে যে কোনো কিছু বাংলাদেশে ঘটিয়ে দিতে পারবে যদি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে। এই সকল বিষয় চিন্তা করে সেনাবাহিনীকে এখনো ব্যারাকে ফিরানো হয়নি। আরো কয়েক মাস, কয়টা বছর হয়তো অপেক্ষা করতে পারে যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, আওয়ামী লীগকে একেবারে কোণঠাসা হয়ে যাচ্ছে কিনা, আর শেখ হাসিনা একেবারে অসুস্থ হয়ে মারা যাচ্ছে কিনা বা অসুস্থ হয়ে পড়েছে কিনা, সকল বিষয় চিন্তা করে তখন সেনাবাহিনীকে ব্যারাকে ফিরানো হবে। যতক্ষণ পর্যন্ত ইনশিওর হবে না যে আওয়ামী লীগ রাজপথে নেমে আমাদেরকে একেবারে পতন করে দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীকে তারা ব্যারাকে ফিরাবে না। যখন ইনশিওর হবে যে আওয়ামী লীগ রাজপথে নামলেও কিছু হবে না, আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কিছু নাই, শেখ হাসিনার অবস্থাও খারাপ, আওয়ামী লীগ 20-25 বছরের জন্য শেষ, তখনই দেখবেন সেনাবাহিনীকে তারা ব্যারাকে ফিরাবে। কিন্তু সেটাও যদি চিন্তা করে ব্যারাকে ফিরায়, তবুও কিন্তু এটা আওয়ামী লীগ 1 মাস 2 মাসের মধ্যে ঘুরে দাঁড়াতে পারে। এটাই বাংলাদেশ আওয়ামী লীগের শক্তি, কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এনআরএর টান আছে। যেটা তোমরা চিন্তা করবে 20 বছরে ঘুরে দাঁড়াতে পারবে না, সে আওয়ামী লীগ 20 মাসের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে। আগামীতে যত সময় যাবে তত শক্তি নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। সো বিএনপির এবং জামাতের যে ক্যালকুলেশন সেটা ভুল প্রমাণিত হবে, এবং এই রেজিমকে তছনছ করে দিবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে নেমে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে। আগামীতে এটা 100% ঘটবে, হয়তো টুডে, না হয় টুমরো। কিছু সময় এদিক ওদিক হতে পারে, কিন্তু ঘটবে যে এটা 1000%। আপনারা এটা সিগনেচার করে যে কোনো খাতায় লিখে রাখুন যে আমি যে কথা বলেছি। ধন্যবাদ সকলকে। আশা করছি আপনারা এই আলোচনায় মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছেন। তবুও কোনো কনফিউশন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে নক করতে পারেন। আমি আপনাদেরকে আরো ক্লিয়ারলি ডিপলি আলোচনাগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে আবার।